বঙ্গ রাজনীতির ক্লাসরুমে এখন জোরদার স্যার পে চর্চা, আর এই এসআইআর নিয়ে জোরদার চর্চা তরজা চলছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। এবার ফুল ফর্মে এসআইআর নিয়ে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা কটাক্ষ করতে দেরি করেনি বিরোধী বিজেপি। বিহার এসআইআর এ খসড়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৬৫ লক্ষ নাম। এবার কি মিশন বাংলা? জল্পনার মাঝেই এসআইআর কে কটাক্ষ করে নয়া ফুল ফর্ম বলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এস ফর সাইলেন্ট, আই ফর ইনভিজিবল, আর ফর রিগিং, সাইলেন্ট ইনভিজিবল রিগিং, কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এটা অ্যাকচুয়ালি এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, যেটা ইলেকশন কমিশন শুরু করেছে বিজেপির পক্ষে। বাংলায় এরা চেষ্টা করবে, অনেক লাফানি ঝাপানি করবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা, আশীর্বাদ, ভালোবাসা বাড়বে। এরা মানুষকে ফেস করতে চায় না, এদের কোনো নেতা প্রেসের সম্মুখীন যায় না, কিন্তু মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে। আমরা এর জন্য যদি আমরা 21শে জুলাইও বলেছি, এর জন্য যদি দিল্লিতে বৃহত্তর আন্দোলন সমষ্টিগতভাবে সবাইকে করতে হয়, আমরা তা অর্গানাইজ করব। এসআইআর নিয়ে ঝাঁঝ বাড়ছে। বীরভূমে বাঙালি অস্মিতা নিয়ে পথে নেমেছিলেন খোদ তৃণমূল নেত্রী। সেখান থেকেই কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, দেখবে ধামসা মাদল আছে, এখানে ধামসা মাদল দেখবে, ঢোল আছে, ঢোল, কাসর ঘন্টা, শঙ্খ বাজিয়ে দেবো দামামা। কমিশন সূত্রে খবর, বাংলায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিজ্ঞপ্তি এখন শুধু সময়ের অপেক্ষা। স্যাম্পল টেস্টিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, ফলে এসআইআর বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই তৃণমূলের আক্রমণের ঝাঁজ আরও বাড়বে। এমন রাজনৈতিক পরিস্থিতিতে কড়া জবাব আসছে বিজেপির তরফেও। এর আগেও নির্বাচন কমিশন 2002-03 সালে বিস্তৃত এসআইআর হয়েছে। আমাদের বিমান বোস টোস তারা অনেক লাফালাফি করেছে। ইলেকশন কমিশন শুধু একটা চিঠি দিয়ে সিপিএমের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি একটা চিঠি দিয়েছিল, পরদিন বিমান বোস সহ অন্যান্য সিপিএম নেতাদের গলায় না তালা লেগে গেছিল। আমি ইলেকশন কমিশনকে অনুরোধ করব এই ধরনের একটা লেটার তৃণমূল কংগ্রেসকে দিতে। যাদের জেলের ভেতরে থাকার কথা, কোনো কারণে হয়তো বেঁচে আছেন, এদিক ওদিক দিয়ে বাইপাস করে, তাদের মুখ থেকে এত বড় বড় ডায়লগ মানায় না। দিল্লিতে ঘেরাও আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে তৃণমূল কংগ্রেস। মানুষকে সঙ্গে নিয়ে নামবো, কিন্তু একটা মানুষেরও যদি ভোটাধিকার বিজেপি ভাবে যে এসআইআর মাধ্যমে আমরা কেড়ে নেবো, আমরা তা হতে দেবো না। বিহার আর পশ্চিমবঙ্গের মধ্যে এটাই পার্থক্য, অন্য রাজ্য আর আমাদের মধ্যে এটাই পার্থক্য। আপনি করে দেখুন না। পাল্টা কি কৌশল নেবে বিজেপি তা এখনো স্পষ্ট নয়, তবে এসআইআর বিতর্কের পারদ আগামী দিনে যে আরও চড়বে তা বলে দিচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।